এটা একটা রিয়েলিটি। যেরকম মেজর শাহিন বললেন না, আগে জিজ্ঞেস করেন রাজনৈতিক নেতারা বা যারা এই সমস্ত হ্যান্ডেল করছেন, দায়িত্ব নিয়েছেন, তারা রাখাইন সম্পর্কে, মিয়ানমার সম্পর্কে, আরাকান সম্পর্কে কতখানি জ্ঞান রাখেন। আমাকে জিজ্ঞেস করেন আপনি কতখানি জ্ঞান রাখেন, হয় অনেস্টলি আমি এমন কোনো জ্ঞান রাখি না। মানে ছোটোবেলায় পড়েছি আরাকান সাম্রাজ্যের উপরে, ছাত্র ভালোই ছিলেন, এখনও কিছু কিছু মনে আছে। আর রাখাইনদের ব্যাপারে বা মিয়ানমারের এখনকার অবস্থার উপরে প্রায় নিয়মিত পত্রপত্রিকা পড়ি, সেই ধারণা আছে। কিন্তু একটা সমস্যার গভীরে প্রবেশ করবার জন্যে যে ভেতরের খবর দরকার, ভেতরের জ্ঞান দরকার, ওটা আমারও এরকম নাই। তবে আপনাদের স্বীকার করি, আজকে এই সভায় এসে আমি আপনাদের জ্ঞান দেব কি, আমি নিজে বেশ কিছু জ্ঞান অর্জন করেছি যেটা আমাদের উপকার হবে। যেমন ধরেন কর্নেল হাসিনুর রহমান, ঠিক আছে, উনি যে কথাটা বলেছেন আমাকে খুবই স্ট্রাইক করেছে এবং স্ট্রেট বলেছেন এগুলো দেবার দরকারই নেই। কিসের হিউম্যান করিডোর, ওরা সব মগ দস্যু ডাকাতি করে বেড়ায় ইত্যাদি ইত্যাদি। মানে চিন্তা করে দিন একটা জায়গাতে বসে উনি একজন রেসপন্সিবল এক্স আর্মি অফিসার, তাই তো, এবং ওইখানে ডিউটি করেছেন, ওদের সাথে মিশেছেন এবং ক্লেম করছেন যে ওদেরকে ওনার মতো আর কেউ চেনে না ভালো করে। এখানে যারা আছি তারা তো চিনি না, যারা এগুলো হ্যান্ডেল করছে ওই যে খলিলুর রহমান, আগে নাম শুনেছেন নাকি? আচ্ছা বলেন তো, ডক্টর ইউনূসের বোধহয় এরকম একটা বাতিক আছে, বিদেশে যারা থাকে বড় বড় ডিগ্রি আছে ওদেরকে একটু বেশি পছন্দ করেন, মনে করেন ওরা বেশি জ্ঞানী, ওরা বেশি বুঝে, ওদেরকে দিয়েই ওদের সব ভালো কাজগুলো করা যাবে। মানে এই ভদ্রলোককে জিজ্ঞেস করেছিল যে আপনি যে আরাকানদের সঙ্গে ডিল করবেন বললেন, আপনি কি বলতে পারেন এরকম? আরাকান আর্মি বা আরাকানরা যাই আছে তারা তো একটা স্বীকৃত বৈধ পরিচিতি নয়, তারা একটা জাতি হতে পারে, কিসে বিতর্ক ওরা করুক, কিন্তু তারা সাংগঠনিকভাবে, রাষ্ট্রীয়ভাবে কোনো রকম পরিচিতির মধ্যে তো পড়েনি না। উনি জবাব দিয়েছেন আমার স্বার্থে যার সাথে দরকার তার সাথে কথা বলব, কে কি বলার আছে? এ কোনো কথা? একটা দেশ চালাবেন, রাষ্ট্র চালাবেন, রাষ্ট্রের মানে নেতৃত্ব দেবেন, রাষ্ট্রের সিকিউরিটি দেখবেন, ওনাকে এটা দিয়ে কীরকম করে হবে? আমি আগেই বলেছি, কোনো বিনয় ভাষণ করছিলাম, আমি আপনাদের বিশেষ কোনো জ্ঞান দিতে পারবো না, এটা সম্পর্কে আমি নিজেরই জ্ঞান তেমন নেই। কিন্তু কতগুলো বিষয় আছে যেগুলো হলো কি, ধরেন ডক্টর ইউনূসের সঙ্গে কি আমার কোনো তুলনা হয়? আমি ওনার স্টুডেন্ট ছিলাম, উনি আমাকে ইকোনমিক্স পড়িয়েছেন, মানে যেহেতু উনি আমার টিচার, একটা মিনিট আমি বক্তৃতা করছি, পরে কথা বললাম। যেহেতু উনি আমার টিচার, তাকে আমি একদম সর্বরকম শ্রদ্ধাই করি, কিন্তু তারপরেও রাজনীতি কি উনি আমার চেয়ে বেশি বুঝেন? একটু বেদবের মতো কথা হলো না? হলো একটু, কিন্তু এটা ঠিক, উনি তো রাজনীতি করেননি। একবার রাজনীতি করতে গেছেন, রাজনীতির একটা দল করেছেন, করতে পারেননি। আমি কিন্তু রাজনীতি করতে করতে বড় হয়েছি, এখন পর্যন্ত রাজনীতি করছি। অতএব বহু সময় আমার মনে হয় যে উনি আসলে রাজনীতি তো করেননি, এই কারণে এগুলো বুঝছেন না। একটা মানবিক করিডোর দেবার জন্য কে বলেছে আপনাকে? কেউ অনুরোধও করেছে কি? মাঝে মাঝে আমি শুনছি জাতিসংঘ বলেছে। গোয়েতেরাই যখন আসলেন, ওখানে গিয়ে পায়জামা পাঞ্জাবি টুপি পরে নামাজ টামাজ পড়লেন, বেশ ভালো একটা নাটক টাটক হলো, সবাই মনে করে দেখেছে ডক্টর ইউনূসের কত বড় ক্ষমতা, জাতিসংঘের মহাসচিবকে নিয়ে চলে এসছে ধরে।
কিন্তু ঠিকই গাদায় তো উনি যায়নি, এইখানে আসছে। সো ডক্টর ইউনূসের অতখানি ইনফ্লুয়েন্স তো আছে, এটা তো মানতে হবে। অন্তত সম্পর্ক, সম্মান বোধ তার প্রতি এগুলো আছে, মানছি। কিন্তু উনি এসে বাংলাদেশ সরকারকে ওই এলাকা দিয়ে একটা মানবিক করিডোর দিতে বলেছেন কি? ওই সময় কোনো পত্রিকায় পড়েছেন? ওনার সঙ্গে আমাদের একটা বৈঠক এই সরকারই অ্যারেঞ্জ করেছিল। ডক্টর আসিফ নজরুল সেই অনুষ্ঠানটা পরিচালনা করেছিলেন, সেটা হয়েছিল আপনার হোটেল ইন্টারকন্টিনেন্টালে। উনি তার বক্তব্যে একবারও মানবিক করিডোরের কথা বলেননি। মানে এগুলো হয় না, এসে বলে যে আমি এই জন্য এসেছি, এই আমার উদ্দেশ্য, এগুলো তো বলে, সেগুলো বলেছেন উনি। উনি কেন এসছেন এবং উনি বলেছেন তার, উনি যে দেশে বাস করে সেই দেশের পরিস্থিতি ব্যাখ্যা করে যে আবার এই কাজটা করবার উদ্দেশ্য আছে। কিন্তু মানবিক করিডোর বলেননি, আপনারা পত্রিকায় দেখেননি। পরে এরকম একটা কথা শুনছি আমি, অনেস্টলি বলি, আমি এটার তথ্য তলাশ করতে পারিনি যে আনুষ্ঠানিকভাবে কি ওরা চেয়েছে। 2 নম্বর কথা হচ্ছে যে বাংলাদেশ সরকার এত বড় বিজ্ঞদের সরকার, তারা নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ওই এলাকা দিয়ে মানবিক করিডোর দেওয়ার। মানবিক করিডোর দেবেন মানে কি? ওই দিক দিয়ে গুডস, রিলিফ গুডস যাবে, তাই তো? ওখানে একটা দুর্ভিক্ষের পরিস্থিতি বলছে। আবার এরকমও কোনো কোনো এক্সপার্ট বলেছেন ওখানে দুর্ভিক্ষের পরিস্থিতি হয়েছে, কথাটা ঠিক না। মানে ওখানে যে সমস্ত ফসল হয় তার মধ্যে কিছু ফসলের উৎপন্ন খুব ভালো, ওটার ক্রাইসিসটাই। আর কিছু আছে কম হয়েছে, সেটার কিছু ক্রাইসিস আছে। লোক দুর্ভিক্ষে ওখানে মারা যাচ্ছে এরকম কোনো ব্যাপার নয়, জানি না। এটারও আমি কোনো হদিস করা বা গবেষণা করা, ওটা আমার পক্ষে সম্ভাবনা আমি করিনি। কিন্তু কথা হচ্ছে যদি একটা দুর্ভিক্ষের পরিস্থিতি হয়, সত্যি সত্যি খাদ্যদ্রব্য লাগে, ওষুধ টষুধ পাঠাতে হয়, পাঠালে ওই এন্ডে রিসিভ করবে কে? মানে যে রাস্তা দিয়ে বা যে জমির উপর দিয়ে একটা করিডোর করা হলো, একটা ট্রেনে যাক, যেভাবেই যাক, আপনি তো এয়ারড্রপ করবার কথা বলেনি, তাহলে আবার মানবিক করিডোর বললেন কেন? অথবা কোনো পোর্ট দিয়েও আপনি মাল নিতে পারছেন না, তাহলেও হিউম্যান করিডোরের প্রশ্ন আসতো না। তার মানে আপনি ল্যান্ড দিয়ে যাচ্ছেন, গিয়ে যেখানে আপনার ট্রাক বাস বা যাতে করে নিয়ে গেল, থামলো, তারপরে সেটা তো আপনি ডেলিভারি দেবেন কাকে? মিয়ানমার গভর্নমেন্ট বলেছে তারা এই কনসেপ্টে নাই। আরাকান আর্মি তারাও বলেছে তারা এটার সঙ্গে নাই। তাহলে বাংলাদেশ সরকার, আমি আবার বলি, বিরাট সব জ্ঞানী লোক, আমি মানে ক্রিটিসাইজ করে বলছি না, কিন্তু এরা তো নিজের নিজের ক্ষেত্রে খুবই সফল। এটা ডক্টর ইউনূসও বলেন, আমিও বলছি, নিজের নিজের ক্ষেত্রে নাম করে বলতে পারি এরা সব সফল আছেন। কিন্তু তারা এইখানে মালগুলো নিয়ে কার কাছে পৌঁছাবেন সেটাই তো বলতে পারবেন না। নেপালের লোকরাই, হ্যাঁ একটা হতে পারে, আর একটা আরবি সব দিয়ে চলে গেল, ওরা রোহিঙ্গাদের দেবে নাকি? আপনি কার জন্য পাঠাচ্ছেন এটা? জাতিসংঘ যদি রিকোয়েস্ট করে বা আমাদের সরকার যদি মনে করে আমরা এই সাহায্যটা তাদের দেব, তাদের মানে কাদের? সেটা আরাকান আর্মিকে নয় নিশ্চয়ই, নাকি আরাকান আর্মিকে? এটা একটা মজার ব্যাপার। খুব একটা ইন্টারেস্টিং প্রশ্ন বলেছেন। এটা কে বললেন? না, হাসিনা ভাই বললেন বা কে বললেন, হয়তো উনি বললেন। মানে সেটা হচ্ছে যে একটা নতুন রাষ্ট্র যেগুলো হচ্ছে আরাকানদের, মানে রাষ্ট্রটা স্বীকৃতি দেওয়া বাকি আছে, তাই তো? সরকার গঠন করেনি, ওটা তো ওদেরই কন্ট্রোলে। ওই রাষ্ট্রের সাথে একটা ভালো সম্পর্ক করবার জন্য এখন থেকেই কি আমরা মাথা খেলাবো? পার্টিনেট কোয়েশ্চেন। আমি মনে করি এই অর্থে যদি বাংলাদেশ সরকার ভাবে, সেই ভাবনাটা ঠিক। আমাদের এই রোহিঙ্গাদের তো পাঠাতে হবে। যদি ওই জায়গায় শেষ পর্যন্ত আরাকান স্টেটই হয়, আরাকান যে গভর্নমেন্ট হবে সেই গভর্নমেন্টের সাথে আমাদের নিজেদের স্বার্থে সম্পর্ক ভালো করতে হবে। উনি এই প্রশ্ন যে তুলেছেন, আমি তাকে ধন্যবাদ দিই। বিকজ আমি বললাম তো, আমি এত গভীরভাবে এটা নিয়ে মানে পড়াশোনা করে ওদের সাথে কথাবার্তা বলে বুঝে উঠতে পারিনি। কিন্তু আমি কাউকেই তো এই প্রশ্ন তুলতে দেখিনি, আমি কোনো পত্রিকায় দেখি নাই,
কোনো টিভিতে, কোনো টক শোতে এটা নিয়ে কোনো প্রশ্ন করতে শুনি নাই, এবং এই পর্যন্ত এটা কোনো চর্চিত দূরের কথা, কোনো রেফার্ড একটা সাবজেক্ট আমার তাও মনে হয়নি। সবাই এটা বলছেন যে এই 12 লাখ 13 লাখ রোহিঙ্গাদের আমরা ফেরত দেবো কীভাবে। ডক্টর ইউনূসে যে গিয়ে বক্তৃতা করলেন আগামী ঈদ আপনারা আপনাদের বাড়িতে গিয়ে করতে পারবেন, শুধুমাত্র মনে করলাম বাপরে বাপ, ডক্টর ইউনূস একটা জাদুকরের মতো, জাদুর মতোই হয়তো পাঠিয়ে দেবে, তাছাড়া কিভাবে পাঠাবে এইটার তো কোনো জবাব নেই। উনি কি কিছু বলেছেন এখন পর্যন্ত? বলেননি। অনেক প্রশ্নই উনি বলতে পারেননি। উনি এখন বলতে পারবেন এই যে 8 মাস হয়ে গেল সংস্কার বলতে কি করেছে, আপনারা বলেন তো কি করেছে? খালি কথা বলছে, আলোচনা করছে, জ্ঞান চর্চা করছে। এটা ভালো, এটাও লাগবেই, মানে আমার এই কোনো কথাকে নেতিবাচক ভাবে নেবেন না। আমি বলছি কি হ্যাঁ এটা তো লাগবে, বা আমি 2 বার প্রধানমন্ত্রী রাখবো, তার বেশি রাখবো না। আপনারা না ঠিক নয়, একটা আলোচনা করেই তো ঠিক করতে হবে, জোর করে চাপিয়ে তো দিতে পারবেন না। ডেমোক্রেসি ইজ এ ম্যাটার অফ ডিসকোর্স, তো ডিসকোর্স তো লাগবেই, কথাবার্তা তো বলতে হবে। সেই অর্থে এই যে 15টা কমিশন করেছে, এই কমিশন সবার সাথে বসছে, তাদেরকে আবার একটা স্প্রেডশিট দেওয়া হয়েছে, এই প্রস্তাব সমর্থন করেন, হ্যাঁ বলুন, না বলুন, অর্ধেক সমর্থন করলে বলেন কেন অর্ধেক সমর্থন করছেন, বাকি অর্ধেক সমর্থন করছেন না সেই যুক্তি বলেন। এটা যদি আপনি সাপোর্ট করেন তাহলে সেটা কিভাবে করা যায়, সেটা কি পার্লামেন্টের মধ্যে করতে হবে নাকি কোনো এসআরও দিয়ে সরকারি আদেশ দিয়ে করতে হবে ইত্যাদি, তারা এগুলো দিয়েছেন বলছেন, ঠিক আছে। কিন্তু এই 8 মাসে এই তত্ত্ব চর্চার বাইরে সংস্কার কি হয়েছে? আচ্ছা আমি একটা উদাহরণ বলি, ধরেন বিচার বিভাগ নিয়ে আমাদের অনেক অভিযোগ আছে না, ছিল অনেক অভিযোগ, পুলিশ সম্পর্কে আমাদের অনেক অভিযোগ আছে। মানে পুলিশ তো একটা জিনিস বলে, জন্মই আমার আধর্ম পাপ, পুলিশ দেখলেই মানুষ মনে করে ও একটা ঘুষখোর, ও একটা জালিম, ও একটা জুলুমবাজ, সবাই তাই মনে করে। ধারণার কোনো পরিবর্তন তো হয়নি, এখন পর্যন্ত হয়েছে। কিন্তু বিচার ব্যবস্থা সম্পর্কে ধারণা হয়তো খানিকটা পাল্টেছে, হয়তো খানিকটা। মানে কি, চিফ জাস্টিস যাকে দিয়েছেন আমি সবার কাছে শুনছি লোকটা খুব ভালো, এবং উনি বোঝেনও ভালো, উনি হয়তো বিচার ব্যবস্থার পরিবর্তন করতে পারবেন। আমার রাইট?